নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোফাইল। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হলো স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি, বহু প্রতীক্ষিত সেই ভ্যাকেন্সি। চলুন দেখে নেওয়া যাক কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং ভবিষ্যতে যারা নার্সিং পড়তে চাইছো তোমাদের কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে। তোমরাও অবশ্যই ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 13/8/2025 থেকে 3/9/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এবং মুড অফ অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে, দেখো এখানে গ্রেড 2 সেল ইনিটিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস, এটা হচ্ছে গিয়ে মুড অফ অ্যাপয়েন্টমেন্ট যেভাবে দেওয়া হবে। এরপরে দেখে নেব আর কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের স্যালারি স্কেল দেওয়া হয়েছে, কত স্যালারি থাকবে এটা সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হয়েছে। তারপরে এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। টোটাল ইউআর ক্যাটাগরিতে টোটাল 527টি ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছ। নেক্সট যদি আমরা আসি শেষের দিকে, এখানে তোমরা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশানের জন্য দেওয়া রয়েছে বেসিক হচ্ছে গিয়ে বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকতে হবে। আর এখানে এজ বলা হয়েছে 18 থেকে 39 বছরের মধ্যে এজ হতে হবে। নেক্সট হচ্ছে ফিজটা ইম্পর্টেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজ হচ্ছে গিয়ে বলা হয়েছে 210 টাকা করে লাগবে। কাদের লাগবে এবং কাদের লাগবে না সমস্ত ডিটেলসই রয়েছে এখানে, অবশ্যই তোমরা দেখতে পাবে। নিচের দিকে একটু এলেই দেখতে পাবে ফিজের টাইপ এখানে দেওয়া রয়েছে। দেখো ফিজ এই নোট এক্সামটেড যাদের রয়েছে এদেরকে কিন্তু টাকা দিতে হবে। এই যে নোট এক্সামটেড অর্থাৎ আনরিজার্ভদেরকে ওই টাকা পেমেন্ট করতে হবে। যাদের এক্সামটেড আছে অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের লাগবে না। আচ্ছা, আনরিজার্ভ পিডাব্লিউডি এদেরও লাগছে না, এসসি পিডাব্লিউডিও লাগবে না, এদের কিন্তু কোনো ফিজ লাগছে না অ্যাপ্লিকেশানের জন্য। এবার মূল যে বিষয়টি এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা নতুন যারা দিতে আসছো, নার্সিংয়ে ভর্তি হতে চাইছো, তোমাদেরও অবশ্যই এটা জানা দরকার যে এই যে নিয়োগটা সেটা কিভাবে হচ্ছে, মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে রয়েছে। যেহেতু কোনো পরীক্ষা হচ্ছে না, তাই এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে একাডেমিক মার্ক। একাডেমিক মার্কে কত থাকছে? 75 মার্ক হচ্ছে গিয়ে তোমার একাডেমিক থেকেই থাকছে। এক্সপিরিয়েন্সে মার্ক দেওয়া হয়েছে টোটাল 10 এবং ইন্টারভিউতে টোটাল 15। এই নিয়ে টোটাল 100 মার্কের যে কাট অফ সেটা কিন্তু দাঁড়াবে টোটাল 100 মার্কের ওপরে নির্ভর করছে। তাহলে একাডেমিকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে টোটাল 75 মার্ক পাবে। এই ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে হয়েছে অবশ্যই দেখে নাও। আর অবশ্যই বলবো যারা নতুন করে দিতে চাইছো, তোমরা নার্সিংয়ে যেতে চাইছো, তোমরাও অবশ্যই দেখবে যে কোন কোন দিকগুলো এখন থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হাই সেকেন্ডারি অর্থাৎ এইচএসের জন্য টোটাল মার্ক থাকছে কত? 25 মার্ক। দেখতে পাচ্ছ এখানে টোটাল 25 মার্ক। কিভাবে এটা ক্যালকুলেট হবে না, পার্সেন্টেজ ওয়াইজ তোমার যা মার্ক আছে এইচএসে তুমি যা মার্ক পেয়েছো সেই হিসেবে পার্সেন্টাইজ হবে। কেউ যদি 100তে 100% মার্ক পেয়ে থাকো তবেই তুমি 25 পাবে, নাহলে কিন্তু পাচ্ছ না, সেই হিসেবে পার্সেন্টেজ হবে এটা। এবার নেক্সট যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটো রয়েছে 40-40 করে। এটা বেসিক বিএসসিতে 40 মার্ক থাকছে এবং পোস্ট বেসিক 40 মার্ক, অর্থাৎ এই দুটো কিন্তু একই, এটা আলাদা আলাদা কোনো নয়। কারো বেসিক যদি বিএসসি করে থাকে তাহলে তার ক্ষেত্রেও 40 ধরা হবে, এবং কারো যদি পোস্ট বেসিক থাকে সেক্ষেত্রেও এটা 40 থাকছে। ঠিক আছে, এই 40 হিসেবে কিভাবে মার্ক এখানে কাউন্ট হবে দেখো। যাদের 55% থাকবে তারা 35 নাম্বার পাবে, অর্থাৎ 40-এর মধ্যে 35 নাম্বার পাবে। যাদের 60 মানে 55 to 60-র মধ্যে নাম্বার আছে তারা 36 মার্ক পাবে। যাদের 70 আছে, 70% যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু 38 পাবে। 70 থেকে 75 মধ্যে 70 পর্যন্ত মানে 65 থেকে 70 পর্যন্ত 38 মার্ক পাবে। 70 থেকে 75-এর মধ্যে যাদের পার্সেন্টেজ রয়েছে তারা 39 পাবে, এবং 75 থেকে 100 এই পার্সেন্টের মধ্যে যাদের মার্ক রয়েছে তারা কিন্তু টোটাল এই 40-এ পুরো 40 পাবে এখানে। ঠিক আছে, তাই যারা বর্তমানে নার্সিং করতে যাচ্ছ এবং যারা করবে আগে ভেবে রাখছো, তোমাদের অবশ্যই ক্লাস 12-এর যে মার্ক সেটা বাড়িয়ে রাখতে হবে। ক্লাস 12-এর মার্ক কিন্তু ভেরি করছে, এখানে 25 মার্ক রয়েছে, এই মার্কেই কিন্তু কাট অফ নির্ভর করছে। এবং বিএসসিতে যেটা তোমরা পড়ছো সেখানেও কিন্তু মার্কের একটা ভ্যালু রয়েছে, মিনিমাম 75 to 75-এর আপে পেতে হবে। 75-এর আপে যদি মার্ক থাকে তবেই তুমি 40-এ 40 পাচ্ছ এখানে। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর এখানে এইচএসের মার্কটাও মাথায় রাখবে, 25 রয়েছে কিন্তু এখানেও যদি তোমাদের মোটামুটি একটা মার্ক থাকে 90-95-এর কাছাকাছি তোমরা যেতে পারো, তাহলে অনেকটাই এগিয়ে যাবে।
যতটা এগিয়ে রাখতে পারবে ততটাই তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন, এবং নিচেও আছে কিছুটুকু মার্ক ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া রয়েছে। লাস্ট এখানে তোমরা আর কিছুটুকু যেটা রয়েছে এখানে, এখানে কোনো মার্ক দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এমএসসি নার্সিং যাদের রয়েছে এদের জন্য হচ্ছে গিয়ে 5 রয়েছে। এমএসসি নার্সিং যাদের বিএসসির পরে এমএসসি হয়ে গেছে তারা কিন্তু 5 মার্ক পাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে বলাই রয়েছে, দেখো কিভাবে সেটা দেবে সেটাও এখানে মার্ক কিন্তু ডিস্ট্রিবিউট করা রয়েছে। যাদের 60% বা মানে 55 to 60 মধ্যে নাম্বার থাকবে তারা 2 পাবে, হ্যাঁ এইভাবে করা আছে। 65 to 70 মধ্যে যাদের মার্ক থাকবে তারা 4 পাবে, এইরকমভাবে কিন্তু ডিস্ট্রিবিউট আছে। এবং 70 থেকে 100-র মধ্যে যাদের পার্সেন্টেজ রয়েছে তারাও কিন্তু এখানে 5 পাবে। এই হচ্ছে গিয়ে টোটাল হিসাব। এবং ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 বছরের যদি ডিপ্লোমা ক্লিনিক্যাল স্পেশালিটির মধ্যে থাকে তাহলে এখানে 5 দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি নাম্বার ডিস্ট্রিবিউশন। তো তোমরা তোমাদের নাম্বার নিজেরাও ডিস্ট্রিবিউট করে দেখে নিতে পারো, এই হিসেবে যদি ভাগ করা যায় তাহলে কত পাবে না পাবে সমস্ত ডিটেলস তোমরা অলরেডি পেয়েই যাবে, যে কত তোমরা নাম্বার পেতে পারো না পেতে পারো। অবশ্যই তোমরা ক্যালকুলেট করে জানাতে পারো যে তোমাদের কত মার্ক হচ্ছে, তোমরা নিচে অবশ্যই কাউন্ট করতে পারো। সেই হিসেবে কিন্তু কাট অফ নির্ভর করছে, যেহেতু কোনো রকম এখানে পরীক্ষা নেই, শুধুমাত্র একাডেমিক মার্কের ওপর বেস করেই পুরো পরীক্ষাটা হচ্ছে, এবং এখানে নিয়োগটা সেইভাবেই হবে। এবং সেইটা কিভাবে হচ্ছে সেটা আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যে কিভাবে বেশ করে হচ্ছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 100 মার্কের কাউন্ট হবে, 100 মার্কের উপরে তোমাদের কাট অফ নির্ধারণ হবে, যার মধ্যে একাডেমিক মার্কস থাকছে 75। এখানে কি কি থাকছে না, এইচএস হচ্ছে গিয়ে 25 মার্ক, এইচএসে যেটা রয়েছে সেখান থেকে তোমরা 25 মার্ক, আর বিএসসি নার্সিং যেটা রয়েছে সেখান থেকে 40 থাকছে। ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে 15, তাহলে 40 আর 20 হচ্ছে গিয়ে 70, 75 আর 15 কত হচ্ছে 90, এবং এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে 10, তাহলে টোটাল হলো 100। এই নিয়ে টোটাল মার্ক, এবং এই মার্কের ওপরেই কিন্তু কী হবে কাট অফ মার্ক নির্ধারণ হবে। অতএব যাদের যাদের অ্যাকাডেমিক স্কোর ভালো রয়েছে, এইচএসে স্কোর ভালো রয়েছে, এবং বিএসসি নার্সিংয়ে স্কোর যাদের ভালো রয়েছে 70%-এর ওপরে রয়েছে, তোমরা কিন্তু এখানে পুরোপুরি মার্ক পেতে পারো। আর এইচএস যাদের রয়েছে তার উপর ডিপেন্ড করছে এখানে কারা এগিয়ে থাকবে এবং কারা পিছিয়ে যাবে। তাই যারা নতুন ক্যান্ডিডেট, যারা বিএসসিতে ভর্তি হয়েছো বা যারা এইচএসে বর্তমানে পড়ছো, পরবর্তী পর্যায়ে তোমরা নার্সিং নেবে ভাবছো, তো অবশ্যই তোমাদেরকে এইচএসের রেজাল্ট ভালো রাখতে হবে, এবং তার সাথে সাথে বিএসসির যে রেজাল্ট সেটাও কিন্তু 70-র আপে রাখতে হবে, তবেই তোমরা একটা চান্সের মধ্যে থাকবে, নাহলে কিন্তু হচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ভিডিও। কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে, আর কোনো জানার থাকলে অবশ্যই নিচে তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।